স্বাস্থ্যজনিত কারণে অনেকেই হয়তো ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাভয়েড করে, কিন্তু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি সেলিনা রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস কিভাবে বাসায় হেলদিভাবে বানাতে হয় সেটি দেখার জন্যে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসলে হেলদি বলতে কোনো কিছু নেই, কিন্তু তারপরেও রেস্টুরেন্টে তো আসলে পোড়া তেল, পুরনো তেল কিভাবে বানাচ্ছে, কিসের সাথে বানাচ্ছে, স্পেশালি দেশের বাইরে আমরা কেউ জানি না। তো সেটাই আসলে সেই ক্ষেত্রেই আমি এটাকে হেলদি বলছি। ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো হয় হচ্ছে রাসেট পটেটো দিয়ে, আর ভাজার জন্য তেল লাগবে এবং সিজনিংয়ের জন্য লবণ লাগবে। খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস, আমি কোনো স্পেশাল সিজনিং করব না। যাই হোক, প্রথমে খুবই সিম্পল রেসিপি, আলু ছেলা। আমার মনে হয় এটা পারে না এমন মানুষ খুব কমই আছে, সবাই পারে। তো আমি পিলার ব্যবহার করছি। আমাদের দেশে যদিও এখনও অনেকেই বটি দা দিয়ে ছিলে থাকে, একই অবস্থা। আমাদের দেশে, বাংলাদেশে রাসেট পটেটো পাওয়া না গেলেও একটু বড় সাইজের আলু, যে নর্মালি যে বাজারে পাওয়া যায় সেই বড় সাইজের একটু আলু নিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে একটু লম্বা হয় এবং সেটা দেখতে সুন্দর লাগে। ক্লিনিং ইজ আ পার্ট অফ কুকিং, সো এটা সবসময় পাশাপাশি থাকতে হয়। যাই হোক, আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে কেটে এটাকে আমি নর্মাল কলের যেই পানির যেই টেম্পারেচার, গরমও না এবং ঠান্ডাও না, ট্যাপ কোল্ড ওয়াটার যেটাকে বলে, সেই নর্মাল পানিতে আমি এটাকে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে আলুর যে কষটা থাকে, যে স্ট্রাচ, যেটা পটেটো স্ট্রাচ যেটা আমরা বুঝি, বা আলুর যে কষটা, সেটা বের হয়ে যাবে। সেটার জন্যে কম করে হলেও আধা ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো। কেউ চাইলে আর একটু বেশিও রাখতে পারে, বাট অ্যাটলিস্ট 30 মিনিট ইজ মাস্ট। এবং এরপরে এটাকে 2-3 বার পানি দিয়ে রিন্স করে নিতে হবে। আপনারা হয়তো আমার এরপর থেকে ভিডিওগুলোতে কপিরাইট সম্পর্কিত কিছু বার্তা এবং আমার ছবি এসব দেখতে পাবেন, তো এর পেছনেও একটা কারণ আছে। যাই হোক, তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে, ধোয়া ওঠা গরম যেটা, তখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা কথা আমি এখানে বলে নেই, আমি কিন্তু আলুগুলো পানি থেকে উঠিয়ে টাওয়েল ড্রাই করে নিয়েছি, মানে পেপার টাওয়েল যেগুলো বলে, অথবা যদি আপনাদের ক্লিন কিচেন টাওয়েল থাকে সেগুলো দিয়ে পানিটাকে একদম ড্রাই করে নিতে পারেন আলুগুলোকে। যাই হোক, আলুটা তেলে, গরম গরম তেলে দেওয়ার পরে 5 মিনিট, ঠিক 4 থেকে 5 মিনিট এটাকে ভাজার পরে আমি প্রথমবার এটাকে উঠিয়ে ফেলবো। এটা যদিও দেখতে কাঁচা এবং আসলেও এটা কাঁচাই রয়েছে, তো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর এটাই আসলে একটা ট্রিক। প্রথম অবস্থায় এটাকে, এই কাঁচা কাঁচা অবস্থায় এটাকে তুলে ফেলতে হবে পুরোপুরিভাবে তেলের থেকে। এটাকে উঠিয়ে রেস্টুরেন্টে যেটা করে, সেই ফ্রাইং বাস্কেটটাকে 5 থেকে 10 মিনিট উঠিয়ে রেখে দেয়। তো এক্ষেত্রে আমি যেহেতু ফ্রাইং কোনো ইসের মধ্যে, হাঁড়িতে করছি না, নর্মাল বাসায় করছি, তো আমি এটাকে উঠিয়ে আমি ঝাঁঝরিতে রেখে দিচ্ছি। আপনারা চাইলে পেপারেও রাখতে পারেন। তো এভাবে আমি আরও কিছু আলু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ওটা একটু সময় নিচ্ছে, যাতে আমার তেলটা ঠান্ডা না হয়ে যায় বা পুড়ে না যায়, সেজন্য আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। একই পদ্ধতি 4 থেকে 5 মিনিট এটাকে তেলে ভেজে, ব্রাউন হতে দেওয়া যাবে না, অর্থাৎ উপরের আমরা প্রথমবার যে ভাজাটা দিচ্ছি সেটা হচ্ছে ভেতরে সেদ্ধ হওয়ার জন্য হেল্প করবে, এবং এরপরে যেই সেকেন্ড টাইম যেভাবে ভাজবো সেটাতে ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি হবে। তো যাই হোক, আমি পরের ব্যাচটা একটা সাইডে রেখে দিলাম, কারণ ওটা আমি এখনই আবার তেলে দিচ্ছি না। প্রথমবার যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা হয়ে গেছে একটু ঠান্ডা, সেটা এখন তেলে দেওয়ার জন্য তৈরি। যেহেতু আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে এটা ভাজতে ভাজতে, তো এটা আমি দ্বিতীয়বারের মতো তেলে দিয়ে দিচ্ছি। এবং চুলার আঁচ হাই হিটে থাকবে, কারণ তেলটা আমাদের একদমই ধোয়া ওঠা গরম থাকতে হবে। এ পর্যায়ে আপনারা
যে যেরকম রঙের চান, কেউ যদি হালকা গোল্ডেন হয় তাহলে একটুখানি নরম হবে, নরম মানে একদম নরম না, স্টিল এটা ক্রাঞ্চি থাকবে বাট একটুখানি নরম নরমও থাকবে, যেটা অনেকেই পছন্দ করেন। বেশি শক্ত ফ্রেঞ্চ ফ্রাই অনেকে আবার পছন্দ করেন, আমি নিজেও করি না। তো আমি প্রথম ব্যাচটা ওভাবেই ওঠাচ্ছি। এটা হয়ে গেছে। এটাকে উঠিয়ে এরকম একটা বাস্কেটে নিতে হবে যেখান থেকে তেলটা পুরোপুরি ড্রেন হয়ে যাবে, এবং একদম গরম গরম থাকা অবস্থায় এর মধ্যে সি সল্ট, যদি না থাকে রেগুলার আয়োডিনযুক্ত লবণ দিলেও চলবে, অথবা কেউ যারা বিট লবণ পছন্দ করে তারা সেই বিট লবণ দিলেও পারে, অথবা চাট মশলা, অথবা সামান্য মরিচ গুঁড়া। তো আমি এটাকে সিম্পল কায়দায় আমি জাস্ট রান্নার লবণ, আমি আয়োডিনযুক্ত লবণ একটু স্প্রিঙ্কল করে দিলাম। একইভাবে আমি সেই দ্বিতীয় ব্যাচ যেটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা আবার ভেজে নিচ্ছি, এবং এ পর্যায়ে এসে এটাকে আমি একটুখানি লং টাইম ভাজবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন তফাৎটা। প্রথমবারেরটা একটুখানি লাইট গোল্ডেন আমি ভেজেছি, দ্বিতীয়বারেরটা একটু ডার্ক গোল্ডেন, অ্যাকচুয়ালি একটু ব্রাউনিশ টাইপ। এভাবে এটা একটু বেশি ক্রিস্পি হবে, যারা একটু বেশি ক্রিস্পি পছন্দ করেন তাদের জন্য এটা। তো সেই একইভাবে আগের ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মতো এটার মধ্যেও আমি লবণ দিয়ে টস করে সিজনিং করে নিচ্ছি। আপনারা চাইলে যে যার ইচ্ছে মতো কেচাপ অথবা যে কোনো ডিপিং দিয়ে এটা পরিবেশন করতে পারেন। মেহমানদের জন্যও ভালো, এবং বাচ্চাদের বাসায় যাদের বাচ্চা আছে তাদের জন্য তো গ্রেট, বাচ্চারা খুবই পছন্দ করবে। This is so good. Ma, this is so good. তো এই ছিল আমার আজকের কিডস স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই বাসায় কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে বানানো যায়। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? কে বা কারা ইদানিং আমার চ্যানেল থেকে আমার ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের মনে করে আপন মনে আপলোড করে দিচ্ছে, যেটি খুবই বেআইনি এবং কখনোই কাম্য নয়। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখার। If you have any question regarding this video, please comment below. If you like my videos, please don't forget to subscribe my channel and share with your friends and family. New videos are uploading multiple times every week. Till then, stay safe, keep eating healthy, my friends. Allah Hafiz.